আহারে বাবারা, স্বামী ছাড়া বিবিদের দুনিয়া অন্ধকার। স্বামী ছাড়া বিবিদের যে কত জ্বালা যন্ত্রণা, একমাত্র স্বামী হারা মাই সেটা জানে, জগতের অন্য কেউ জানে না। স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মাথার মুকুট, স্বামীর পায়ের তলে জান্নাত। এটা আমরা অনেকে মানি, আবার অনেকে মানি না। স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা আমরা অনেকেই মানি, এই জন্য আমরা স্বামীর সেবা করি। আর অনেক মা মানে না, এই জন্য স্বামীর সেবা করে না। এক জালসায় বলেছিল মৌলভী সাহেব যে স্বামীর পায়ের তলে জান্নাত, আর একজন মা জালসা থেকে বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন মায়ের ওই স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি একবার বল না। তো বলছে, তুমি শুয়ে আছো, শুয়ে থাকো, বেশি বকিও না, না হলে তোমার খবর আছে। ও দেখছে তাই তো, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই। এখন তোকেই যদি বলতে যাই তো অসুবিধা আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। এখন এক মাজা খুঁড়েছে, খুঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। স্বামী বলছে, হারে বল না কিসের জন্য খুঁড়ছিস। তো বলছে, মৌলানা বলল যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই খুঁড়ছি। যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত এই খুঁড়া বন্ধ হবে না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়ে কি আর জান্নাত পাবি? আমার হাত পাখান একবার টিপে দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে, ওরকম জান্নাতের দরকার নাই। জি, বিবি বলছে ওরকম জান্নাতের দরকার নাই, খুঁড়িয়া জান্নাত নেবে ঠিকই, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। হ্যাঁ বাবাজি ভাইরাম, কিন্তু যাদের মধ্যে শরীয়তি শিক্ষায় আছে, যাদের মধ্যে কোরআনের শিক্ষায় আছে, যারা নবীর প্রতি মহব্বত যাদের আছে, তারা স্বামীকে কখনো অবহেলা করবে না। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর মধ্যে যতই যাই থাক না কেন, ওই স্বামীকে তারা অবহেলা কোনোদিন করবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তায় চিন্তিত, আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজকে আমার স্বামী কত না খুশি হতো। আজকে আমার স্বামী আজকে আমাকে কতই না উপহার দিত। আজকে স্বামী না, মনের কথা কাকে খুলে বলবো। আল্লাহ গো, আমি ছাড়া জগতে আমার আর কেউ নাই। এইভাবে দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো। আল্লাহ তাবারাক তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্য, খেদমতের জন্য জান্নাত হইতে 3টা নারী পাঠাইল, জান্নাতি রমণী। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন খিদমতে আপনার শামিল হয়ে গেল। বাপজিরা মায়েরা শুনে না, আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয়, আমরা 10 মাসে 10 দিনের সন্তান প্রসব করি, কিন্তু 9 মাস 9.5 মাসে আমরা বাপের বাড়ি পাঠাই, শ্বশুর বাড়িতে রাখি। কিন্তু না না না, ওই বৌমা গর্ভধারিণী মা যদি বাপের বাড়িতে যাইতে যায়, তাকে বাধা কখনো দিবেন না। ওই মায়ের গর্ভে সন্তান থাকে, ওই মা যে জায়গায় খুশি থাকবে ওই জায়গাতে আপনাকে পাঠাইতে হবে। এটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রাত্রিবেলায় যেন আপনার বাড়িতে রয়েছে, এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার কাবা ঘরে আপনার বসে আছে। সকালবেলা শুভের সাদেকের সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিব দেখতেছে যেন কাবা ঘরটা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ গো,
এত কষ্ট করে এত যত্ন করে কাবা ঘর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলো, এত যত্ন করে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বানাইলে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মিস্ত্রি ছিল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এই ঘরের লেবার ছিলেন। পাথর কেটে কেটে এত শক্ত করে কাবা বানাইলো। আজকে কাবা আমার মা আমিনার বাড়ির দিকে কেন ঝুঁকে গেল? আব্দুল মুত্তালিব বলে, কাবা রে, আজকে আমিনার বাড়ির দিকে তুমি ঝুঁকে গেছো, কারণটা কি? কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? জানো না আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব বলে, আজকে দয়ার নবী জগতের মধ্যে আগমন করেছে ঠিকই, কিন্তু তুমি আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছো কেন বলো? কাবা ঘর বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো রে, আমি হলাম জগতের কাবা, আর যিনি এসেছেন তিনি হলো কাবারও কাবা, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে যেন মা আমিনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন দুইজন সিকিউরিটি আমিনার দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। এবার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমিনা ছাড়া তো আর আমি ছাড়া আমিনার আর কেউ নাই। অতএব আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন বান্দা যে দাঁড়িয়ে আছে, এই দুইজন বান্দা তারা কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া জিজ্ঞাসা করে, বান্দা তোমরা কারা এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? তারা বলল, আমরা হলাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিকিউরিটি, আমরা হলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আমি ছাড়া তাদের তো কেউ নাই, আর তোমরা যে সিকিউরিটি, তোমরা কোথা থেকে আসলা? তারা বলল, আব্দুল মুত্তালিব শোনো, আমরা জগতের কোনো মানুষ নয়, আমরা জগতের কোনো জিন নয়, আমরা জগতের কোনো ইনসান নয়, আমরা হলাম আল্লাহর ফারিস্তা। আমরা নবীজিকে পাহারা দেওয়ার জন্য এসেছি। এক সপ্তাহ ধরে আল্লাহর ফারিস্তারা আমার নবীকে দর্শন করবে, আর ওই এক সপ্তাহ পর্যন্ত আমরা নবীকে পাহারা দেব। আর যে এক সপ্তাহ আল্লাহর ফারিস্তারা নবীকে পাহারা দেবে, দুনিয়ার মানুষ আমার নবীকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে আমার পোতা আমি দেখতে পাবো না, এটা কেমন করে হইতে পারে? জোরপূর্বক যখন ঘরের মধ্যে ঢুকতে গেল, কোন রাবি বর্ণনা করেছে মাথায় আঘাত করেছিল, কোন রাবি বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলায় দিয়েছিল। আর এই হাত বুলিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে আপনার শুয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমিনার বাড়ি পর্যন্ত জানো বাবা, আমার আল্লাহ একটা সিঁড়ি নামিয়ে দিয়েছিল, আর ওই সিঁড়ি দিয়া আল্লাহর ফারিস্তারা আমার নবীকে দর্শন করেছিল। আজকে যখন আমরা জুলুস বার করে, জুলুসে যখন নবীর শানে সালাতু সালাম পড়ি, অনেকেই বলে এটা বেদাত শিরক, এটা করা যাবে না। কিন্তু বাবা রে, আমার নবীকে যখন প্রথম আসমান থেকে আমিনার বাড়িতে দেখতে আসতেছিল, ফারিস্তার লাফজে ফারিস্তার মুখে
মুখে একটাই কথা ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আর দয়ার নবী যার সহায়, আর দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना मोहम्मद। बाबा जी भाईरा, ওগো আমার মায়েরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওইদিকে আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে যেন দর্শন করে যায়। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে যেন আমার আব্দুল মুত্তালিবের যেন জ্ঞানটা ফিরল। জ্ঞান ফিরার পরে তাকায়া দেখছে যেন যেই সিকিউরিটি দেখতেছিল সেই সিকিউরিটি নয়, এবং আমিনার বাড়ি যেন খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব গোটি গোটি ভাই আমিনার বাড়িতে প্রবেশ করলেন। আমিনার বাড়িতে প্রবেশ করার পরে আমিনাকে বলতেছে, আমিনা মারে দাও দাও একবার আমার কোলে আমার পোতাকে উঠাইয়া দাও, আমার কলিজার টুকরাকে একবার কোলে উঠাইয়া দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন, আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা আমার মোহাম্মদকে যখন আমি কোলে উঠাইয়া নিলাম, আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা যেন দূর হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো আজকে 1 সপ্তাহ হয়ে গেল আপনার পোতা জগতের মধ্যে এসেছে। ওগো আব্বা, আপনি এতদিন পরে আসছেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, যেই দিন আমার পোতা জগতের মধ্যে এসেছে 570 খ্রিস্টাব্দে শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল সোমবারের দিন যখন আমার নবী এসেছে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন নামার জন্য এসেছি, দেখার জন্য এসেছি, আল্লাহর ফারিস্তারা আমার নবীকে পাহারা দিতেছিল, আমার নবীকে দর্শন করতেছিল। আমিনা বলতেছে, আব্বা গো, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত আমার নবীজিকে তারা দর্শন করেছিল। এই জন্য আমি কাউকে ডাকতে পারি না। ও আব্বা, আমার স্বামী না, আমি কাকে ডাকবো? আমার স্বামী না, আমি কাকে মনের কথা খুলে বলবো? আমার স্বামী না, আমি কাকে আমার ব্যথা বেদনার কথা বলবো? আব্দুল মুত্তালিব বলতে, যাবি না রে, বলো বলো, তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি না বলতেছে, আব্বা গো, আমার অসুবিধা তো দূরের কথা, আমার একটু পর্যন্ত শরীরটাও খারাপ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আব্বা জান, আমি শুয়েছিলাম, আমি শোয়া থেকে উঠে দেখলাম একখানা নূর যেন সেজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, নবী আমার জগতের মধ্যে টাকার জন্য কাঁদে না, পয়সার জন্য কাঁদে না, পাথরের আঘাতে শরীরটা রক্তাক্ত হয়েছে বলে কাঁদে না। আজকে নবী যদি কাঁদে গো, আজকে নবী উম্মতির জন্য কাঁদে। এখনো পর্যন্ত সোনার মদিনা নবী আমার উম্মতির জন্য কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী আমার উম্মতির জন্য কাঁদবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ গো, আমার একটা বান্দা, নবী বলে, আল্লাহ গো, আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি নবী কথা দিলাম আমি জান্নাতে যাব না। এমন দরদি নবী আর পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিয়ামতের দিয়ে আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে উপহার দেবে। আল্লাহর প্রত্যেকটা পয়গম্বরকে নবীদের উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার উপহার দেবে, মুসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ইউসুফ আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে সোনার মুকুট দেবে, রাজমিস্ত্রির বাপকে সোনার মুকুট দেবে, হাজী সাহেবের মাথায় সোনার মুকুট দেবে, কারি সাহেবের মাথায় সোনার মুকুট দেবে। বাবা, প্রত্যেককে আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার দেবে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ জিজ্ঞাসা করবে, নবী গো, আমি সবাইকে আমার পছন্দ মতো উপহার দিয়েছি, আপনার পছন্দ মতো উপহার কি নিবেন আপনি একবার বলেন। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাই আপনাকে দেব।
হ্যাঁ বাবা, আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর গো, সবাইকে আমার আল্লাহ উপহার দিল, কাউকে জিজ্ঞাসা করলো না কি উপহার নেব, কিন্তু আমার নবীকে কেন জিজ্ঞাসা করা হলো? বাবারে, জগতের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যেন আপনার বিয়ের অনুষ্ঠান হয়, খাতনা মুসলমানের অনুষ্ঠান হয়, আপনাকে কার্ড দিয়ে যায়, কিন্তু আপনি যখন তার বাড়িতে অনুষ্ঠানটা খেতে যান, তাকে কি জিজ্ঞাসা করেন টাকা লিবা না সোনা লিবা? বলেন বলেন। প্রতিবেশী দাওয়াত দিয়েছে, আপনি তার বাড়ি খানা খেতে যাবেন, আপনি যখন যান, আচ্ছা, আপনি যখন তার বাড়ি যান তখন কি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি সোনা লিবেন না চাঁদি লিবেন না রূপা লিবেন না থালি লিবেন না বাসন লিবেন? না, আপনার চিন্তা থেকে যাব 500 টাকা 1000 টাকা দিব, খানা খাবো, চলে আসবো, নাকি এরকম চিন্তা থাকে। কিন্তু যখন আপনার পোতার লাতির যখন মুসলমানি বা বিয়ে হয়, তখন তখন কি করেন? জিজ্ঞাসা করেন, এই সাইকেল লিবি না ঘড়ি লিবি না মোবাইল লিবি না সোনার আংটি লিবি, কোনটা লিবি বল? তুই যেটা লিবি সেটাই দিব, নাকি জিজ্ঞাসা করে। কেন? আমরা পোতা পুতির লাতি লাতিনকে ভালোবাসি, এই জন্য আমরা পোতা পুতিনের পছন্দ মতো উপহার দিই। আর গ্রামবাসীর মধ্যে যাদের বাড়ি অনুষ্ঠান খেতে যায়, আমি জানি আমি যেটা দিব সেটাই সে মেনে নিবে, সেটাই সে উপহার হিসাবে গ্রহণ করে নিবে। কিন্তু আমার নাতিকে যদি দিয়ে, নাতি আমাকে ভালোবাসে, তারপর তার উপহার যদি পছন্দ না হয়, সে আমাকে ঘুরাইয়া দেবে। অতএব তাকে জিজ্ঞাসা করা হয় কি নিবি বল। ঠিক অনুরূপ আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবী মুস্তাফার সঙ্গে মহব্বত ছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, এই জন্য আল্লাহ বলে, হাবিব আমি সবাইকে সোনার মুকুট দিয়েছে, হীরার মুকুট দিয়েছে, চাঁদের মুকুট দিয়েছে, বলো বলো তুমি কি নিবা? নবী আমার বলে, আল্লাহ গো, আমার হীরার মুকুট চাই না, আমার স্বর্ণের মুকুট চাই না, আমার চাঁদের মুকুট চাই না। আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী বানায় দিবা, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার উম্মত উম্মতিকে আপনি জান্নাতবাসী বানায় দিবে, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। আল্লাহ দয়া করে আমার উম্মত উম্মতিকে আপনি একবার জান্নাতবাসী করে দেন। আমার আল্লাহ তাবারাক তাআলা নবীর কথা, নবীর দোয়া কোনোদিন ফেলায় দেই না, কিয়ামত পর্যন্ত ফেলায় দেবে না। আমার নবীর কথা মোতাবেক আমার নবীর যত গুনাহগার উম্মত উম্মতি আছে, সকল উম্মত উম্মতিকে জান্নাতবাসী বানায়া দিবেন। আহারে বাবা যে মায়েরা, ওই নবী সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা যান, মক্কা নগরে যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, তাই বাসীরা এসে লালন পালন করে দেয়। আব্বা, আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, তুমি ভয় করিও না, চিন্তা করিও না। আজকে মক্কা নগরে তাইফবাসীরা যত এসেছে, যত সন্তান নিয়ে গিয়ে লালন পালন করে দিয়েছে, তারা যতটা মূল্য উপহার দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব তার চাইতে 1000 গুণ বেশি তাদের মূল্য দিব। আহারে বাবা যে ভাইরা, এইদিকে তাইফবাসীরা খবর পেয়েছে মক্কা নগরে নাকি একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান এসেছে। মক্কা নগরে নুরানিময় সুন্দরময় যেন সন্তান একটা এসেছে, চলো তাকে আমরা নিয়ে এসে লালন পালন করে দিব। এবার
সকল তাইফবাসীরা মক্কা নগরে এসেছে। আর মক্কা নগরে আসার পরে এবার বাবা যখন তারা জানলো যে নবীর আব্বা নাই, তখন তারা যেন আমার নবীকে নিতে নারাজ হয়ে গেল। আমার নবীকে কেউ নিতে চাই না। আব্দুল মুত্তালিব বলে, তাইফবাসীরা শোনো, আজকে আমার পোতাকে নিয়ে গিয়ে যদি তোমরা লালন পালন করে দিতে পারো, মক্কা নগরে যত সন্তান তোমরা পেয়েছ সবার চাইতে বেশি আমি তোমাদের উপহার দেব। তাইফবাসীরা বলে, আব্দুল মুত্তালিব আজকে যার আব্বা জগতের মধ্যে নয়, তার দাদু যদি এই কথা বলে, তার দাদুর কথা মেনে নেওয়া যাবে না। এই জন্য তোমাদের সন্তান আমরা নিব না। এই বলে সবাই যেন উটের পৃষ্ঠে চেপে গেল। কেউ বলতেছে, শোনো রে, এই সন্তানটা নাকি অতি সুন্দর, এই সন্তানটির চেহারা নাকি নুরানিময়, চলো চলো আমরা একবার ওই সন্তানের চেহারাটা দেখে আসবো, চেহারাটা কেমন, ওই সন্তানটিকে আমরা নিব না। শুধু দেখব কিন্তু আমরা নিব না। এইদিকে তাইফের মধ্যে আরো একজন মহিলা ছিলেন, যার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। ওই হালিমার নিজের শরীর কখনো আপনার সুস্থ হইতো না, নিজের খেজুর গাছে খেজুর ধরতো না, নিজের ছাগল বকরিতে দুগ্ধ দিত না, নিজের উটকে খাওয়াইতে পারতো না। অভাবী অভাব, অভাবী অভাব, তার বাড়ি থেকে অভাব দূর হতো না। এই জন্য মক্কা নগরে কেউ তাকে সন্তান দিত না। হালিমা যেন আপনার ঘুমিয়ে আছে, স্বপ্নের মাধ্যমে দেখছে যেন বড় পিপাসা লেগেছে, মরুভূমি যেন ছোটাছুটি করতে আছে, পানি পান করবে বলে, কিন্তু কোন জায়গায় পানি পাই না রে বাবা। হঠাৎ করে দেখতেছে যেন ঝর্ণার ন্যায় পাহাড় থেকে পানি পড়তে আছে। হাতের তালুতে নিয়ে যখন পান করতে যাবে, একজন মুখবারা দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে জুব্বা, হাতে বাড়ি দিয়ে যেন পানিখানা ফেলে দিলেন আর বললে, হালিমা এই পানি তুমি পান করিও না। হালিমা বলতেছে, শোনো, আজকে আমাকে এত পিপাসা লেগেছে, আজকে পানিটা কেন পান করতে দিলেন না? আজকে আমি আপনার কি এমন দোষ করেছিলাম? আজকে আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম? ওগো, আজকে পানিটা কেন আমাকে পান করতে দিলেন না? ওই মুরব্বী বলে, হালিমা আজকে যদি এই পানিটা তুমি পান করে না, তবে মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে তুমি পাবে না। হালিমা বলছে, শোনো গো, আমার নিজের শরীর অসুস্থ, আমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারি না, আমার খেজুর গাছে খেজুর ধরে না, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিতে পারে না। আজকে এই জন্য মক্কা নগরে কেউ সন্তান দেয় না, আমাকে সন্তান দেবে এটা কেমন করে হইতে পারে? মুরব্বী বলে, হালিমা তোমাকে সে চিন্তা করতে হবে না, তুমি মক্কায় চলে যাও, ছেলেটির সামনে আজকে ওই ছেলেটাকে যদি তুমি পেয়ে যাও, তোমার এই জগত মঙ্গল হবে, পরে জগত মঙ্গল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বপ্নটা যেন ভেঙে গেছে, চট করে উঠে বসেছে, বাড়ির থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এবার স্বামী হারি যেন বাড়িতে ঢুকেছে, এবার বলছে, স্বামী গো, আমি রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী, আমার ওই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আজকে আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। হারিস বলতে যে কি স্বপ্ন বলো?
বলে স্বামী গো মক্কা নগরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটিকে যদি নিয়ে লালন পালন করে দিয়ে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। এবার হারিস বলতেছে বিবি রে, সন্তান আনা বাদ দিয়া তুমি যেটা বলবা সেটাই আমি শুনবো। আরে উনি যেন কোনো মতে যেতে রাজি হয় না। কেন না, এতদিন আমরা মক্কায় গিয়েছি, কেউ আমাদের সন্তান দেয় না, আজকে আমরা যাব, সন্তান দেবে না। এমনিতেই আমি অনাহারে আছে, তুমি অনাহারে আছো, সন্তান অনাহারে আছে, উট অনাহারে আছে, এই অনাহারে ও ঘুরাইয়া আবার কেমন নিয়ে আসব। স্বামী বলল যখন এই কথা, বিবি বলল স্বামী গো এই যাবে এবারের মতো চলে, এবার যদি আমরা সন্তান না পাই, খোদার কসম করে বললাম যদি না খেতে পাই সন্তান নেওয়ার জন্য আর কোনোদিন মক্কায় যাব না। এবার বাবা স্বামী যেন রাজি হয়ে গেল। বাবা এখনো পর্যন্ত জগতের মধ্যে লক্ষ্য করবে, স্বামী আর স্ত্রী যদি রাগারাগি করে, আপনার স্বামীর রাগ ভাঙাতে গেলে বিবিরা যদি একটু মিচকি হাসি দিয়া চোখটা মারিয়া যদি কথা বলে, স্বামীর রাগ ভেঙে যায়। কিন্তু বিবিরা যদি রাগ করে, ওই স্বামীদেরকে ফুচকা আর ললিপপ খাওয়াইতে হয়, কথা বললেন না, নইলে শাড়ি কিনে দিতে হয়, নইলে বাজারে বেড়াতে নিয়ে যেতে হয়, বিরিয়ানি খাওয়াতে হয়। অনেক মায়েরা কিন্তু এইরকম নয় রে বাবা, স্বামীর খুশিতে বিবিও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা এইদিকে চিন্তায় চিন্তিত আছে, হায় রে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না। এবার সকল তাইফবাসীরা এবার আমিনার কাছে গেল, আর আমার নবীজিকে কোলে নিল, নবীর চেহারা খানা দেখলো, আর আমার নবীকে পুনরায় আমিনার কোলে ফিরাইয়া দিল। আমিনা কেঁদে কেঁদে বলে আব্বা গো আমার সন্তানকে সবাই কোলে নেবে আর অবহেলা করে আমাকে ফিরাইয়া দেবে, কিন্তু আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না। মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আমিনা বলছে আর দিব না দিব না কাউকে,
আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকত যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হলে পরে আসত না ব্যথা। আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकालो हरदम ज़बा से निकालो ए बाबाजी भाईराम সবাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, আবার ফিরিয়ে দিলেন। কেউ যেন আমার নবীকে নিয়ে যেতে চাইল না। সবাই যেন তাইফের দিকে ফিরে গেল। এই দিকে লাশের বেলা হালিমা যেন মক্কা নগরে প্রবেশ করল। আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। আমা হালিমা বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আজকে তোমার পোতাকে যদি আমাকে উঠায় দাও, আমি তোমার পোতাকে লালন পালন করে দিব। আমার আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে তুমি নিজে দুগ্ধ পান করাইতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে খাওয়াইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তুমি আমার পোতাকে কি খাওয়ায়া লালন পালন করবা? হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনো গো, আজকে কথা দিলাম, আজকে আমার যতই ব্যথা বেদনা, যতই অভাব অনটন হোক না কেন, তোমার পোতাকে যদি আমি নিয়ে গিয়ে লালন পালন করতে পারি, আমি কষ্টে থাকব, কিন্তু মুহাম্মদকে আমি কষ্ট দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব, দয়া করে আমার কোলে একবার উঠায়া দাও। এবার আমার আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে একবার তুমি হালিমার আমিনার কাছে চলে যাও, আর আমিনার কাছে যাওয়ার পরে যদি আমিনা তোমাকে দেয় তুমি নিয়ে যাবা, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা
গোটে গোটে পায়ে আমিনার কাছে যখন পৌঁছেছে, আর যেমনই বাবা পৌঁছে যাওয়া আমার নবীজি হালিমার দিকে যেন টুকুটুক করে তাকিয়ে আছে। আমিনা বলতেছে, মোহাম্মদ শোনো রে বেটা, এত তাইফবাসীরা আসলো তোমাকে কোলে নিল, তুমি কারো দিকে তাকায়া দেখলা না। আর হালিমা যেমন এসে দাঁড়িয়েছে, তুমি তার দিকে তাকায়া তুমি মিচকে মিচকে হাসি দাও, কারণটা বুঝলাম না। নবী আমার বলে, মা গো, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে জগতের মধ্যে পাঠিয়েছে, রহমতের ভান্ডার করে জগতের মধ্যে পাঠিয়েছে। মা, আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালো না বেশে থাকতে পারি না, আমি তাদেরকে ভালো না বেশে থাকতে পারি না। আমার হালিমা আমাকে নামার নিয়াত করে এসেছিল, তাই তার দিকে আমি তাকিয়েছি। হালিমা যখন আমার নবীর দিকে তাকালে নবী খুশি হয়ে গেল, আর নবীর খুশি হওয়া দেখিয়া হালিমা খুশি হয়ে গেল। আর আমার নবীজির দিকে তাকায়া আমিনা যেন খুশি হয়ে গেল। আমিনা বলতেছে, হালিমা শোনো, আমার বেটাকে একবার তোমার কোলে নাও, আমি তোমার জন্য 2টা খেজুরের ব্যবস্থা করে নিয়ে আসি। হালিমা আমার নবীজিকে কোলে উঠে নিলেন, আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাড়ির মধ্যে প্রবেশ করলে, আর বাড়ির মধ্যে প্রবেশ করার পরে 2টা খেজুর নিয়ে এসে দিলে, আর বললে, হালিমা 2টা খেজুর তুমি খাও, তোমার মুখটা শুকনো লাগে, মনে হয় অনেক দিন ধরে খাও না, এই খেজুর 2টো খায়া পানি পান করো, তোমার খিদে নিবারণ হয়ে যাবে। হালিমা খেজুর 2টো না খাইয়া রে বাবা ওই খেজুর 2টা আঁচলের মধ্যে যেন বানতে আছে। ভাই, ও ভাই, একবার মুখে ঢুকে যাবে দিচ্ছে ওখানে, কিন্তু ডাইরেক্ট লাখে আসছে। একবার ধরে সবাই আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা লে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নে কালো শফিয়ানা মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে উঠে দিলে, খেজুর যেন আঁচলের মধ্যে বাঁধতে আছে। আমিনা বলতেছে, হালিমা খেজুরগুলো খাওয়ার জন্য দিলাম, কিন্তু আঁচলের মধ্যে কেন বাঁধো? হালিমা বলতেছে, আমিনা রে, তুমি হয়তো জানো না মা, আজকে আমি একাই অনাহারে নয়, আজকে আমার স্বামী হারি অনাহারে আছে, আমার বাড়িতে যমুনা আমার সন্তান অনাহারে আছে। ওগো আমিনা, বলো বলো গো, আজকে নিজের সন্তানকে ছাড়িয়া আমি মা কেমন করে খাইতে পারি? পৃথিবীর মধ্যে এমন কোন মা নাই যেই মা সন্তানকে অনাহারে বিছানায় শুইয়া দিয়া মা চুপি চুপি খেয়েছে, মা লুক করে ভালো মন্দ খেয়েছে। বাবারে, মা কতক্ষণ পর্যন্ত খায় নাই, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের মুখে খাবার উঠায়া দিয়েছে, একেই বলা হয় মা। জগতের মধ্যে আপনি
আপনি যত টাকা পয়সা খরচা করে ধন সম্পত্তি আর সোনা দানা মানিক যতই যা কিনুন না কেন, আজকে মা যদি হারায়া যায়, আসমান জমিন বিক্রি করলেও একটা মা খুঁজে পাওয়া যাবে না, একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বলি রে বাবা, মা অমূল্য রতন। সন্তানের দুঃখের কথা শুনিলে মা সন্তানের জন্য দোয়া করে। একমাত্র সন্তানের জন্য ভালাই মাই চাই রে বাবা। তবে আপনি বলবেন মা নিয়ে শুধু ওয়াজ করতেছেন। বাবারে, এখন বর্তমানে কিছু মাও আছে, 4টা সন্তান, যে বেশি টাকা রোজগার করে তার দিকে মা যেন লক্ষ্যপাত করে, যে কম টাকা রোজগার করে তার দিকে অত লক্ষ্যপাত করে না। কিন্তু বাবা, মহব্বত যে না এটা নয়, মহব্বত প্রত্যেকটা সন্তানের উপরে আছে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনটা বড় খারাপ। আমরা জানি পিতামাতার খিদমত না করলে জাহান্নামে যেতে হবে। আর মা বাবা হয়তো জানে না, সন্তানের সঠিক হক আদায় না করলে ওই পিতামাতাকেও জাহান্নামের মধ্যে যাইতে হবে। কথা বুঝতে পারলেন না? 4টা সন্তান, 4টা সন্তানের হক আদায় করতে হবে। কাউকে 1 কাটা বেশি দিলেন হবে না, কাউকে 1 কাটা কম দিলেন হবে না, কাউকে সদর দিলেন হবে না, কাউকে মফস্বল দিলে হবে না, সকলকে সমান দিতে হবে। সকলেই তোমার সন্তান। আর যদি সকলকে সমান অধিকার না বোঝা দাও, এই জন্য পিতামাতাকে কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। আর সন্তানকে যদি দিতে না ইচ্ছা হয়, ওই সন্তানকে তুমি ত্যায্য পুত্র করে দিবে, কিছুই দিবে না। আল্লাহর দরবারে আল্লাহর দরবারে গিয়ে বলবো, আল্লাহ গো, ওই সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, ওটা যদিও আমার সন্তান ছিল, সন্তানের আকলাক চরিত্র ব্যবহারে আমি খুশি নয়, এই জন্য সন্তানকে আমি ত্যায্য পুত্র করেছিলাম, আমার অধীন থেকে তাকে বার করে দিয়েছিলাম। আর যদি নিজের আয়ত্তের মধ্যেই থাকে রে বাবা, একটা সই যদি ভাগ করেন, ওই সইখানা 4টা সন্তানকে ভাগ করে দিতে হবে। এটাই শরীয়তের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হালিমা বলতেছে, বোন রে, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, আমি ওই সন্তানটিকে ক্ষুধার্ত রাখিয়া আমি কেমন করে খাইতে পারি? আমি না বলতেছে, এ হালিমা, তোমার স্বামী অনাহারে আছে, তোমার সন্তান অনাহারে আছে, এটা যদি তুমি আমাকে আগে বলতে, আমি তোমার জন্য আরো বেশি করে খেজুর নিয়ে আসতাম। আবার বেশি করে খেজুর নিয়ে এসে আমার হালিমাকে 6টা খেজুর দিলেন। কয়টা খেজুর দিলেন? 6টা খেজুর। এখন আপনারা বলবেন, হুজুর 3 দিন 4 দিন ধরে অনাহারে আছে, আর এই 6টা খেজুরে কি পেট ভরবে? জি। কিন্তু তখনকার আমলে 6টা কেন, একটা খেজুর খাইলে সারাদিন খিদা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে? আজকে থেকে 15 বছর আগে আপনাদের এদিকে জমি জায়গায় চাষ হয়, যায় মুনিশ যায়, জি মুনিশ যায়। তো এখনকার আপনার যে খাবার দেওয়া হয়, এই খাবারটা আপনার রুটি দেওয়া হয়, নাহলে মুড়ি দেওয়া হয়, নাহলে ভাত দেওয়া হয়, নাকি বলেন? এটাকে খাবার মাঠে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দিকে আবার লাহারি বলে। জি, এই মাঠে যে খাবারটা যাবে ওটাই লাহারি। জি। তো আগের যুগে দেখতেন ছাতু দিত। ছাতু বুঝেন তো? জওয়ের, গমের, চালের, জি, ছাতু হইতো ছোলার। তো ওই ছাতু যখন একবার সকালবেলায় খাইতো, তো সারা দিন আপনার খিদে লাগতো না, শুধু পিপাসা লাগতো, নাকি? পানি পান করলে খিদে মিটে যেত। ঠিক খেজুরটা ওই রকম। সেই আমলে একটা খেজুর খাইলে সারাদিন পিপাসা লাগতো।
আর পানি পান করলে খিদা নিবারণ হয়ে যাইত। বলবেন হুজুর গো, আমরাও তো 2টা 3টা করে খেজুর খাই, কিন্তু আমাদের তো পেট পূরণ হয় না। এরে আমার মা বোনেরা, তখনকার খেজুর ছিল আলাদা, আর এখন যেই সব খেজুরগুলো আমরা পাই এগুলো আসলে খেজুর নয়, এগুলো হলো পোলিও যুক্ত খেজুর। কথা বুঝলেন কিনা? এই খেজুর খেলে সুগার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না, প্রেসার বেড়ে যায়, উন্নতি কিছু হয় না। কিন্তু বাবা আজওয়া বলে খেজুর আছে একটা, নবীর দেশের খেজুর। ওই খেজুরটা নবী বলেছে সকালবেলা যদি খালি পেটে 2টা খেলা হয়, আর বিষাক্ত সাপে যদি দংশন করে দেওয়া হয়, ওই খেজুরের পাওয়ার ওই সাপের বিষকে পানি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশের খেজুরের যদি এত পাওয়ার হয়, তো আমার নবীর পাওয়ার কত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাবা, ওই খেজুর 6টা দিয়া আমার নবীজিকে যেন কোলে উঠা দিয়া আমার আমিনা বলল, হালিমারে যাও যাও, আমার সন্তানকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দাও। হালিমা একটা কথা লক্ষ্য করবে রে, আমার সন্তানের বাবা নাই, সন্তান যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। আমার সন্তান যদি কষ্ট বেদনা ব্যথা যদি পায়া যায়, আমি সহ্য করতে পারব না। হালিমা বলল, আমি না বোন রে, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। এই বলে হালিমা আমার নবীকে কোলে করে নিয়ে যেন বাবা চলতে আরম্ভ করলে, আর চলতে চলতে যাইয়া উটের পৃষ্ঠে যেন আপনার চাপিলে, আর উটের পৃষ্ঠে চাপার পরে উটের লাগামখানা ধরে যখন টান দেয়, উট যেন আগে যায় না। এত জোরে হারিস উটের লাগামখানা ধরে টান দিয়েছে, লাগ দিয়ে যেন দর দর করে রক্ত পড়তে আছে, তবুও যেন উট আগে যায় না। উট বলে, আল্লাহ গো, আমার জবানটা একবার খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। এবার আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও, তোমার জবানটা খুলে দিলাম। এবার উট বলতে যা, হারে আমার লাগাম কানা ধরে টান দিও না, আমার লাগাম ধরে টান দিতে দিতে যদি আমার মত হয়ে যায়, আমার রক্ত যদি পড়ে শর্ট হয়ে যায়, তবু আমি আগে যাব না, যতক্ষণ পর্যন্ত সারা জাহানের বাদশাহ নবীদের নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগে না দিবা, অতক্ষণ পর্যন্ত আমি আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীজিকে কোলে নিয়ে আগে বসলেন। এবার লাগাম কানা যেমন টান দিয়েছে, অমনি যেন উট যেন দৌড়তে আরম্ভ করেছে। হালিমা বলতে যে, স্বামী গো, উটকে আস্তে চলতে বলে, কারণ হইল উট যদি এইভাবে জোরে চলে, যদি আমরা পড়ে যাই, যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তবে আমরা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। হারিস বলে, উট আস্তে চলো। উট বলতে চা, হারিস রে, যারা তাইফবাসীরা আমার নবীকে অপমান অপদস্থ করে গেছে, যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব, ততক্ষণ পর্যন্ত দৌড়া বন্ধ করব না। আহারে, নবীর প্রতি মহাব্বত যদি একটা উটের এইরকম থাকে, আমরা মানুষ, আমাদের মহাব্বত কতটা হওয়া জরুরি। এবারও যখন ওই তাইফবাসীদের সঙ্গ লিয়ে যায়, তাইফবাসীরা মনে মনে ভাবতে যায়, হালিমার উটকে কি খাইয়েছে, যে হালিমার উট 1 সপ্তাহ ধরে খেতে পাই না, যে হালিমার বাড়িতে খাবার জোটে না, যে হালিমার বাড়ি
বাড়িতে খেজুর গাছে খেজুর ধরে না, যেই হালিমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, যেই হালিমার অসুস্থতা দূর হয় না, ওই হালিমা না জানি আজকে তার উটকে কি খাইয়েছে, আমাদের উটের চাইতেও সে যেন আগে দৌড়াচ্ছে। তাই বাসীরা বলে, হালিমা বলো বলো আজকে তোমার আর উটকে কোন দেশের লালি খাইয়েছ, কোন জায়গার ঘাস খাইয়েছ, কোথাকার ছোলা খাইয়েছ, বলো তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলে, শোনো রে, এটা খাবার পাওয়ার নয়, এটা ছোলার পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এটা আমার নবীর মোহাব্বতের পাওয়ার। এ পাওয়ার সবার কাছে আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে দেখছে যেন হালিমা লক্ষ্য করেছে যে খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তে আছে। যে ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই ছাগল বকরি দুগ্ধ টোপে টোপে যেন জমিনে পড়তে আছে। যে হালিমার বাড়িতে অসুস্থতা দূর হইতো না, ওই বাড়িতে যেন খোদার রহমত বর্ষিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হালিমা বলতেছে, স্বামী গো আজকে বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা, আমি ততক্ষণে একটা দোলনা বানিয়ে নি। তখনকার দোলনা বাবা কেমন ছিল, মায়ের আঁচল মায়ের চাদর আপনার এই চালে বেঁধে দিল, ওই চালে, চাল বুঝেন তো জি, এই চালে বেঁধে দিল, ওই দিকে বেঁধে দিল, মিডিলে বাচ্চাকে শোয়া দিয়ে দোলনা দিয়ে দিল, ওই দোলনায় বাচ্চা আরাম করে ঘুমিয়েছে। এবার হালিমা একটা দিক বেঁধেছে রে বাবা, অপরটা দিক বাঁধতে বাকি আছে। এমন অবস্থায় স্বামী হারিস এসে হাজির হয়েছে। এ হালিমা তোমার দোলনা বাঁধা হয়নি? বলে না। এ বাবা খোদার কসম করে বলি, ওই দোলনায় যে স্বাদ ছিল এখনকার দোলনায় স্বাদ নাই বাবারে। এখন বাজারে দোলনা কিনতে গেলে 500 টাকা 1000 টাকায় 1500 টাকায় ভালো ভালো দোলনা পাওয়া যায়, মিউজিক সিস্টেম পাওয়া যায়, লাইটিং সিস্টেম পাওয়া যায়, গান বাজনার সিস্টেম পাওয়া যায়, তারপরে আপনার চাকাওয়ালা আপনার দোলনা পাওয়া যায়। কিন্তু বাচ্চাকে শোয়া দিলেও শান্তিভাবে ওই দোলনায় ঘুমায় না। কিন্তু আগের যুগের মায়েরা চাদর দিয়ে শাড়ি দিয়ে আপনার দোলনা বানায় দিত, আর বাচ্চাদের শোয়া দিয়ে দোলনা দিয়ে দিত। ঢিকিতে আপনার চাল করতো, যাতায় আপনার আটা করতো, সারাদিন বাড়িতে কাজকর্ম করতো, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাইতো, জ্বালা যন্ত্রণা করতো না। এখান থেকে বোঝা যায় মায়ের চাদরের মায়ের আঁচলের যে দাম, কোটি কোটি টাকার দোলনার দাম তার কাছে চলবে না। কোটি কোটি টাকার দোলনার চাইতে মায়ের চাদরের দোলনার দাম 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইটিং বালা মিউজিক বালা দোলনার চাইতে মায়ের চাদরের দোলনায় সব চাইতে সুখ ও শান্তি বেশি। বাবাজি ভাইরা, হারিস বলতেছে, বিবি রে আজকে বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম, আর বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম এই বাচ্চাটার মধ্যে অলৌকিক দৃশ্য দেখলাম। বলে কি দেখলে? বলে বাচ্চাটিকে নিয়ে যখন বাইরে গেলাম এই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল, আর ওই হাতটা যখন দলতে ছিল ওই হাতের সাথে সাথে জমিনের গাছপালাগুলো নড়তে ছিল। আর শুধু নড়তে ছিল না রে, আকাশের সূর্য পর্যন্ত ওই হাতের সাথে সাথে যেন দুলতে ছিল। হালিমা বলছে, স্বামী গো
আপনি এতক্ষণে বুঝতে পারলেন আমি মক্কায় বুঝে গিয়েছিলাম। বলে কেমন করে বুঝলে? বলে স্বামী গো, আমাকে যখন আমিনা মোহাম্মদকে কোলে উঠাইয়া দিল, আমার নিজের স্থান পরিষ্কার করিয়া যখন মোহাম্মদকে দুগ্ধ পান করাইলাম, খোদার কসম করে বলি স্বামী, আমার শরীরে যত অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতা যেন দূর হইয়া গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলে বিবি রে, তুমি যে রাত্রিবেলায় স্বপ্নটা দেখেছিলে ওই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে? হালিমা বলল হ্যাঁ বাস্তবায়িত হয়েছে। এ বাবা, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহ হয়, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না।